এইচএসসি এবং সমমানের বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে আজ পরীক্ষায় বসছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এইচএসসির পরীক্ষা কেন্দ্র থেকে। এটি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন কেন্দ্রের। এখনও নির্ধারিত সময়ের আগেই তাদেরকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে বলা হচ্ছে, যাতে তারা তাদের যে সিট সেটি আসলে সঠিক সময়ে পেয়ে যায় এবং সেই সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র যাতে সঙ্গেই রাখেন, সেই বিষয়টি মাথায় রেখে আগেই বলা হচ্ছে যে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যদিও 10টা থেকে পরীক্ষা শুরু, এখন 9টা বাজে এবং 9টার একটু বেশি, এবং পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে এরও আগে থেকে আসতে শুরু করে। এবং পরীক্ষার্থীরা যখন আসতে শুরু করেছিল, পুরো এলাকায় কিন্তু পরীক্ষার্থীদের অবস্থান, অভিভাবকরাও এসছেন, দেখতে পাচ্ছেন সেটি, এবং অনেকে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। একটু জানিয়ে রাখি যে এবার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এইচএসসি সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছে 12,51,111 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 ছাত্র এবং 6,33,096টি ছাত্রী জন। সারা দেশে 2,797টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রথম দিনে শিক্ষা বোর্ডের অধীনে 1,605 কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে 449টি কেন্দ্রে আলিমের কোরআন মজিদ এবং কারিগরি বোর্ডের অধীন 733টি কেন্দ্রে এইচএসসি, বিএমটি, বিএমএ পরীক্ষা নেওয়া হবে এবং সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হবে, শেষ হবে দুপুর 1টায়। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্য আগামী 15 আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবং যদি বলি যে গত বছরের তুলনায় এবছর শিক্ষার্থী কমেছে প্রায় 81,882 জন, এবং গত বছর পরীক্ষায় বসেছিল 13,32,993 জন। এদিকে সুষ্ঠু পরীক্ষা যাতে হয় এবং কোনো ধরনের অভিযোগ যাতে না আসে, সেজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। এবং আরেকটি বিষয়, এবারই শর্ট করে পরীক্ষা হচ্ছে। আগামী বছর থেকে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। আমি একটি পরীক্ষা কেন্দ্রে রয়েছি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও। এইখানে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করছেন এবং বলা হচ্ছে যে তাদের বেশ কিছু নির্দেশনা রয়েছে। মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্যাগ এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া নিষেধ, এবং পরীক্ষা চলাকালে অভিভাবকগণের ভেতরে প্রবেশ নিষেধ। এবং এখানে কিন্তু আসলে এই যে যারা রয়েছেন দায়িত্বে, তারা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে কি নেওয়া যাবে, বা পরীক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন তারা, এবং সচেতন করা হচ্ছে যে পরীক্ষার্থীরা তারা আসলে বসছেন। 12 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসছেন, দেখতে পাচ্ছেন। সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। পরীক্ষা কেন্দ্রে ভেতরে প্রবেশ করছেন এবং দেখতেই পাচ্ছেন পরীক্ষার্থী যারা রয়েছেন তারা নির্ধারিত সময়ের আগে পরীক্ষায় ভর্তি হচ্ছেন। 12 লাখ পরীক্ষার্থী, 2,797 পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে সকাল 10টা থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যেটি আগামী 10 আগস্ট পর্যন্ত চলবে। এরপরে ব্যবহারিক পরীক্ষা চলবে। দর্শক, দেখছেন যে পরীক্ষা কেন্দ্রে যারা প্রবেশ করছেন তাদেরকে তাদের দেখে শুনে
ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং অনেকের এই নির্দেশনা রয়েছে। দেখতে পাচ্ছেন এটি সিভিল এভিয়েশনের একটি স্কুল অ্যান্ড কলেজ। এই পরীক্ষা কেন্দ্রে অভিভাবকরা সামনে ভিড় জমিয়েছেন এবং অভিভাবকরা সামনে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন। তুমি এদিকে আসো, আমার দিকে, আমার কাছে শোনো 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 তুমি শোনো, তুমি নির্দ্বিধায় পরীক্ষা দাও, তোমাকে টেনশন করা লাগবে না, যাও। একটু কথা বলি কি কি সমস্যা ফেস করছেন এখানে? শিক্ষার্থীরা, কিছু শিক্ষার্থী আছে যে তারা প্রবেশপত্র নিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসছে না, আর অভিভাবকরা এখানে অতি উৎসুক হয়ে অবস্থান করতেছে, যে কারণে একটু মানে প্রবেশ করাইতে একটু আমাদের সমস্যা বোধ করতেছি। আসলে প্রথম দিন তো অভিভাবকরা চায় যে একটু শিক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে প্রবেশ করুক, তাদের একটু অতি আগ্রহই থাকে। এইগুলো ছোট ছোট সমস্যা, মেজর তেমন কোনো সমস্যা না। দু একজনের সমস্যা হয়েছে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে আসায়, কেন্দ্র ভুল করে আসায়, এইরকম ছোট ছোট সমস্যা, মেজর কিছু না আর কি। আপনি কি মেসেজ দিচ্ছেন এই যে হ্যান্ড মাইক? আমি এই যে তাদেরকে সারিবদ্ধভাবে আসার জন্য, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার জন্যে এবং মাস্ক ব্যবহার করার জন্যে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যে তাদেরকে নির্দেশ প্রদান করছি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে আমরা অভিভাবকদের সাথে কথা বলতে চাই। পরীক্ষার্থীরা আসলে ভেতরে প্রবেশ করছিলেন, যার ফলে পরীক্ষার্থীদের সাথে কথা বলা হচ্ছে না। একটু কথা বলি যে একটু চিন্তিত কিনা? নিশ্চয়ই একটু চিন্তিত। মেয়ের পরীক্ষা স্বাভাবিক এরকম হয়, প্রশ্ন কিরকম করে এই বছর, এটার জন্য একটু টেনশনে আছে। কখন আসছেন এখানে? এই তো 5-10 মিনিট হলো মাত্রই আসছে। একটু কথা বলি, একটু টেনশন মনে হচ্ছে? না, টেনশন কিসের? সারা বছরই তো লেখাপড়া করছে, এখন টেনশনের কিছু নাই। কতটা আশাবাদী আজকে? জি, মেয়ের উপরে, ছেলের উপরে কতটা আশাবাদী? কি আপনার ছেলে না মেয়ে? আশাবাদী, ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। দর্শক, দেখছিলেন অনেকে আসলে যেমন চিন্তা করছেন, ঠিক তেমনই ভাবে অনেকে আবার বলছিলেন যে তাদের ছেলে মেয়েদের উপরে আশাবাদী এবং যার ফলে তারা দুশ্চিন্তা মুক্তই রয়েছেন বলা চলে। তবে অনেকের চোখে মুখে কিন্তু আমরা সেই দুশ্চিন্তার যে ছাপ সেটি দেখতে পেয়েছি আমরা। দেখছেন এখনো অনেকেই প্রবেশ করছেন। আসলে পরীক্ষার 30 মিনিট আগে প্রবেশ করার কথা থাকলেও আরও আগে থেকেই 9টার পর থেকেই কিন্তু এই শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন, দেখতে পাচ্ছেন। কথা বলি, কেমন লাগছে? ভয় হচ্ছে কিনা? হ্যাঁ, ভয় তো ভালোই হচ্ছে। এখন প্রিপারেশন কেমন? এটা পরীক্ষা হলে যায় বোঝা যাবে। পরে বলি, কথাবার্তা বলি। একটু টেনশন। এখন কথা বলতে চাচ্ছি না। পরীক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আসলে অনেকে টেনশনে রয়েছেন, প্রথম দিনের পরীক্ষা, যার ফলে আসলে অনেকে চিন্তিত, যে কারণে তারা অনেকে কথা বলতে চাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এখনো পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন। 10টা পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং 30 মিনিট আগেই কিন্তু তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে ভেতরে প্রবেশ করার। সিভিল এভিয়েশন অ্যান্ড স্কুল কলেজ, এটি তেজগাঁয়ে অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই ভেতরে প্রবেশ করছিলেন। এবং অভিভাবকরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। দেখানোর চেষ্টা করছিলাম এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, সেই সাথে অভিভাবকদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। অভিভাবকরা
কেউ আসলে চিন্তিত, আবার কেউ দুশ্চিন্তা মুক্ত ছেলেমেয়ের পড়াশোনার পরিস্থিতি দেখে এবং তারা অপেক্ষা করছেন। তবে তাদের সবার চোখে মুখেই এক ধরনের যে দুশ্চিন্তা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এবারের এইচএসসি পরীক্ষায় 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। 12,51,111 জন 2,797টি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.